ओम शांति। आज के 22 डिसेम्बर 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের অবিবেচারী ভালোবাসার সম্পর্ক এক বাবার সাথেই একমাত্র যুক্ত হওয়া সম্ভব যখন বুদ্ধিযোগ দেহসহ দেহের সকল সম্বন্ধের থেকে ছিন্ন হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা কিসের রেস করছো? কিসের ভিত্তিতে সেই রেসে আগে এগিয়ে যাওয়া সম্ভব? উত্তর, তোমাদের এই রেস হলো পাস উইথ অনার হওয়ার। এই রেসের মূল ভিত্তি হলো বুদ্ধিযোগ। যত বেশি বাবার সাথে বুদ্ধি যুক্ত থাকবে তত পাপ কাটবে এবং 21 জন্মের জন্য অটল অখণ্ড সুখ শান্তিময় রাজ্য প্রাপ্ত হবে। এর জন্য বাবা রায় দিচ্ছেন, বাচ্চারা তোমরা নিদ্রাজিত হও। 1 ঘন্টা আধ ঘন্টা স্মরণ করতে করতে অভ্যাস বাড়াতে থাকো। স্মরণেরই রেকর্ড রাখো। আজকের গীত, না তিনি আমাদের থেকে আলাদা হবেন না আমরা আলাদা হব। ওম শান্তি। বাচ্চারা গীত শুনল। উলফ হলো ভালোবাসার আরেক নাম, তাই না? উলফ হলো সেই মনোবৃত্তি যা কাউকে খুব ভালো মনে করে তার সাথে বা তার পাশে থাকার প্রেরণা দেয়। বাচ্চারা, এখন তোমাদের ভালোবাসার বাধা পড়েছে বেহদের বাবা শিব বাবার সাথে। তোমরা বিকেরা তাকে ঠাকুর দাদা বলবে। এমন কোনো মানুষ নেই যে তার বাবা এবং ঠাকুর দাদার অকুপেশনকে জানে না। এমন কোনো সংস্থা নেই যেখানে এতজন বলে যে আমরা সবাই ব্রহ্মাকুমার এবং ব্রহ্মাকুমারী। মাতারা তো কুমারী নয়, তাহলে কুমারী বলা হয় কেন? এরা সবাই আসলে ব্রহ্মার মুখবংশাবলী। এতজন ব্রহ্মা কুমার কুমারী আসলে প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী। সবাই এক পিতারই সন্তান। ব্রহ্মার অকুপেশনকেও জানতে হবে। ব্রহ্মা কার সন্তান? শিব বাবার সন্তান। শিব বাবার 3 সন্তান, ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর হলো সূক্ষ্মবতনবাসী। কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকে তো অবশ্যই স্থূলবতনবাসী হতে হবে, এখানে প্রজা বানাতে হবে। এতজন সবাই বলে যে আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী। এই সময় পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরকে আধার নিয়েছেন। ব্রহ্মা এখন প্রজা বানাচ্ছেন। গর্ভজাত বংশাবলী হওয়া অসম্ভব। এরা কেউ গর্ভজাত নয়। তোমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না যে এতজন কিভাবে নিজেকে ব্রহ্মাকুমার কুমারী বলছো। মাতারও হলো ব্রহ্মা কুমারী। সুতরাং ব্রহ্মার সন্তান মানে নিশ্চয়ই ব্রহ্মার মুখবংশাবলী। এরা সবাই ঈশ্বরের সন্তান। ঈশ্বর কে? ঈশ্বর হলেন পরমপিতা পরমাত্মা, আমাদের পিতা, আমাদের শিক্ষক, আমাদের সদ্গুরু। তিনি হলেন রচয়িতা। তিনি কিসের রচনা করেন? স্বর্গের রচনা করেন। তাহলে তিনি তার নাতি নাতনিদেরকে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন। রাজযোগ শেখানোর জন্য তো তার একটা শরীরের প্রয়োজন। এমনিতেই তিনি কিভাবে জ্ঞান দেবেন? শিব বাবা স্বর্গ স্থাপনা করেন, তাই তিনি স্বয়ং বসে থেকে ব্রহ্মার মুখবংশাবলীদেরকে রাজযোগ শেখান। এখন তোমরা শিখছো। না হলে এত ব্রহ্মা কুমার কুমারী এলো কোথা থেকে? সত্যিই আশ্চর্যের বিষয়, তাই না? কেউ সাহস করে জিজ্ঞাসাও করে না। কত সেন্টার রয়েছে, জিজ্ঞাসা করা উচিত যে আপনি কে, আপনার পরিচয় কি? তো এটা তো পরিষ্কার যে এরা হলো প্রজাপিতা ব্রহ্মার কুমার কুমারী, অর্থাৎ শিব বাবার নাতি নাতনি। আমরা তার সন্তান হয়েছি। তার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। শিব বাবাও বলছেন, সকলের থেকে ভালোবাসা বা বুদ্ধিযোগ সরিয়ে নিয়ে কেবল আমার সাথে যুক্ত করো। আমি তোমাদেরকে ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখাচ্ছি, আর তোমরা অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীরা সেটা শুনছো, তাই না? কত সহজ সরল কথা। তো অন্তত জিজ্ঞাসা তো করো। তো এ হলো সেই গোশালা। শাস্ত্রতেও ব্রহ্মার গোশালার উল্লেখ আছে। বাস্তবে এটা হলো শিব বাবার গোশালা। ব্রহ্মা তো নিমিত্ত মাত্র। শিব বাবা এই নন্দীগণের মধ্যে আসেন, ব্রহ্মার মধ্যে আসেন, কিন্তু গোশালা শব্দটার উল্লেখ থাকার জন্য শাস্ত্রে গরু দেখিয়ে দিয়েছে। শিব জয়ন্তী শব্দটা যখন রয়েছে তাহলে নিশ্চয়ই তিনি আসেন, তাই না?
নিশ্চয়ই তিনি কারোর শরীরে প্রবেশ করেন, ওনার কোনো মাতৃগর্ভে কোনো জন্ম হয় না, প্রবেশ হয় না, তিনি অবতরণ করেন ব্রহ্মার শরীরে। তোমরা বাচ্চারা জানো এটা হলো গড ফাদারের স্কুল, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। শিব ভগবান বাচ, তোমরা শুনছ, তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। কৃষ্ণ তো নিজে পবিত্র, তার কি দায় পড়েছে যে সে পতিত শরীরে আসবে? একটা গান রয়েছে না, দূর দেশের নিবাসী এসেছো পরের দেশে, এটা শিব বাবার জন্য প্রযোজ্য। দূর দেশ কা রহনে वाला আয়া দেশ পরায়ে মে। তো শরীরটাও অন্যের, অর্থাৎ ব্রহ্মার শরীরে প্রবেশ করেছেন শিব বাবা। প্রেরণার দ্বারা তো তিনি জ্ঞান দিতে পারেন না, রাজযোগ শেখাতে পারেন না, সুতরাং শিব বাবা নিশ্চয়ই ওনাকে রচনা করেছেন, তাহলেই তো মনুষ্য সৃষ্টি রচনা করা সম্ভব। সুতরাং প্রমাণিত হলো ইনি হলেন বাপ দাদা। প্রজাপিতা ব্রহ্মা হলেন আদিদেব, মহাবীর, কারণ তিনি মায়াকে পরাজিত করেন। জগদম্বারও গায়ন আছে, শ্রী লক্ষ্মী অতি প্রসিদ্ধ। দুনিয়ার মানুষ তো জানিই না যে জগদম্বা আসলে ব্রহ্মার কন্যা, তিনিও একজন ব্রহ্মা কুমারী। শিব বাবা ওনাকে ব্রহ্মার মুখ দ্বারা নিজ সন্তান বানিয়েছেন, মুখ বংশাবলী বানিয়েছেন, দত্তক নিয়েছেন। এখন তার সাথেই এদের সকলের বুদ্ধি যুক্ত রয়েছে। বলা হয় না যে পরমাত্মার সাথেই ভালোবাসা রাখো, সকলের সঙ্গে সঙ্গ ত্যাগ করে কেবল তার সঙ্গ করো, তিনি হলেন ভগবান। কিন্তু কেউই এটা জানে না, কিভাবে বা জানবে? যখন বাবা এসে নিজের পরিচয় দেবেন তখন নিশ্চিত হবে। আজকাল শেখানো হয় যে আত্মাই হলো পরমাত্মা, এর ফলে সব সম্বন্ধ শেষ হয়ে গেছে। তোমরা বাচ্চারা এখন বাস্তবে সত্যিকারের সত্য নারায়ণের কথা শুনছ, তিজরির কথা শুনছ। তিনি হলেন সুখদেব আর তোমরা হলে ব্যাস। গীতাতেও ব্যাসের নাম আছে, সে তো একজন মানুষ ছিল। তোমরাও হলে সত্যিকারের ব্যাস। তোমরা যে গীতা বানাচ্ছ সেটাও বিনষ্ট হয়ে যাবে। সত্য এবং মিথ্যা গীতা এই সময়েই রয়েছে, এই সময় ভক্তের গীতা, আর এ হলো তোমাদের জ্ঞানের গীতা। সত্যের ভূমিতে মিথ্যার কোনো চিহ্নই থাকে না, অর্থাৎ সত্য যুগে এসব ভক্তির কোনো বিষয় থাকবে না। তোমরা ঠাকুর দাদার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছ, তোমাদের প্রালব্ধ এখন প্রাপ্ত হতে চলেছে। তো এটা এই বাবার সম্পত্তি নয়, ব্রহ্মার সম্পত্তি নয়। শিব বাবাই হলেন স্বর্গের রচয়িতা, ব্রহ্মা কিন্তু নন। ব্রহ্মা হলেন মনুষ্য সৃষ্টির রচয়িতা। ব্রহ্মার মুখকমলের দ্বারা ব্রাহ্মণ বর্ণ রচিত হয়েছে। তোমরা হলে শিব বাবার নাতি, অর্থাৎ ঈশ্বরীয় সম্প্রদায়। তোমরা তাকে আপন করে নিয়েছ না। কথায় কথায় বলা হয় গুরু আর নাতি। শিব বাবা হলো গুরু আর তোমরা হলে নাতি। তোমরাই হলে সেই সদ্গুরুর নাতি নাতনি। ওখানে তো কেবল নাতি অর্থাৎ পুরুষরা রয়েছে, নাতনি নেই। শিব বাবাই হলেন সদ্গুরু। গায়ন রয়েছে না, সদ্গুরুকে ছাড়া ঘোর অন্ধকার। তোমাদের এই ব্রহ্মা কুমার কুমারী নামটা খুব ওয়ান্ডারফুল। বাবা কত ভালো করে বোঝান, কিন্তু কয়েকজন বাচ্চা তো বুঝতেই পারে না। বাবা বলছেন আমাকে, অর্থাৎ অসীম জগতের বাবাকে জানলেই তোমরা সব কিছু জেনে যাবে। সত্য এবং ত্রেতা যুগে সূর্য এবং চন্দ্রবংশীদের রাজত্ব ছিল, তারপর রাবণের রাজত্বে ব্রহ্মার রাত শুরু হয়। বাস্তবে তোমরাই হলে ব্রহ্মা কুমার কুমারী। সত্যযুগকেই স্বর্গ বলা হয়, যেখানে দুধ ঘিয়ের নদী বইত। এখানে তো ঘি পাওয়াই যায় না। বাবা বলছেন বাচ্চারা, এই পুরানো দুনিয়ার এখন বিনাশ হবে। একদিন এই খড়ের গাদায় অবশ্যই আগুন লাগবে, সব কিছু শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তখন আর আমার কাছ থেকে উত্তরাধিকার পাবে না। আমি এখানে আসলে তো আমাকে অবশ্যই একটা শরীর লোন নিতে হবে, সেই শরীর হলো ব্রহ্মার। ঘর তো একটা প্রয়োজন, তাই না? বাবা কত সুন্দর এবং মনোরঞ্জকভাবে বাচ্চাদেরকে বোঝান। তোমরা এখন আমার কাছ থেকে সব কিছু জেনে গেছো। কেউই জানে না যে এই সৃষ্টিচক্রকে কিভাবে আবর্তিত হয়। কারা 84 জন্ম নেয়? সবাই তো নেবে না। নিশ্চয়ই যেসব দেবী দেবতা আগে আগে আসবে তারাই 84 জন্ম নেবে। এখন তাদেরকে আমি পুনরায় রাজযোগ শেখাচ্ছি। ভারতকে পুনরায় নরক থেকে স্বর্গ বানানোর জন্য আমি এসেছি। আমি একে লিবারেট করি, তারপর গাইড হয়ে আমি ফেরত নিয়ে যাই পরমধামে। আমাকে জ্যোতিস্বরূপও বলা হয়। আমি বিন্দুরূপ, যেমন তুমি ঠিক তেমনই আমি। জ্যোতিস্বরূপকে তো আসতেই হবে। তিনি স্বয়ং বলছেন বাচ্চারা, আমি তোমাদের পিতা, শিক্ষক, সদ্গুরু। আমার জ্যোতি কখনো নিভে যায় না।
আত্মা হলো স্টার, যেটা দুই ভ্রুযুগলের মাঝে থাকে। বাকি সকল আত্মাই একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। সুতরাং আত্মারূপী স্টারের মধ্যে 84 জন্মের পার্ট অবিনাশী নিহিত রয়েছে। 84 জন্ম ভোগ করার পর পুনরায় প্রথম থেকে শুরু করে। এটাই ড্রামা চক্র ঘুরতেই থাকে। যেমন রাজা রানী, সেরকম তাদের প্রজা। না হলে তোমরাই বলো, আত্মার মধ্যে এত পার্ট কোথা থেকে এলো? এটা হলো খুব গুহ্য এবং ওয়ান্ডারফুল বিষয়। এই সময় তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে এই জ্ঞান তোমরা অধ্যয়ন করছো। গোটা মনুষ্য সৃষ্টির সকল আত্মার মধ্যেই পার্ট ভরা রয়েছে। বাবা বলছেন, আমার মধ্যে এরকম পার্ট ভরা আছে। এক্ষেত্রে কোনো অদল বদল হওয়া সম্ভব নয়। আমার পার্টকে কেবল ব্রহ্মা কুমার কুমারীরাই জানতে পারে। আমি এখন এ দুনিয়াকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে এসেছি। পার্টকেই বায়োগ্রাফি বলা হয়। যেহেতু প্রজাপিতা ব্রহ্মা রয়েছেন, সুতরাং জগদম্বা অবশ্যই থাকবেন। তিনিও শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছেন। তোমরা বাচ্চারা জেনেছ যে আমাদের এখন কেবল বাবার সাথেই ভালোবাসা রয়েছে। বাবাই আমাদের এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এরকম অবিচারী ভালোবাসার সম্পর্ক তৈরি হতে বেশি সময় লাগে না, শুধু জ্ঞানের পরাকাষ্ঠা চাই। তবে মায়ারূপী বিড়ালও কম নয়। অনেকজন স্ত্রী থাকলে নিজেদের মধ্যে ঈর্ষা ভাব চলে আসে। সেই রকম আমাদের শিব বাবার তাকে সাথে ভালোবাসা আছে বলে মায়ার ঈর্ষা হয় এবং বিঘ্ন সৃষ্টি করে। তোমরা 2-6 ফেলতে চাও, কিন্তু মায়ারূপী বিড়াল 3 দান দিয়ে দেয়। বাবা বলছেন, তোমরা ঘর গৃহস্থই থাকো, কেবল দেহ এবং দেহের সকল সম্বন্ধ দেখে বুদ্ধির যুগ ছিন্ন করে আমাকে স্মরণ করো। আমি হলাম তোমাদের মোস্ট বিলেভেড বাবা। আমার শ্রীমত অনুসারে চললে আমি তোমাদেরকে স্বর্গের মালিক বানিয়ে দেব। ব্রহ্মার রায়ও কিন্তু প্রসিদ্ধ। তিনি ব্রহ্মার বাচ্চাদের রায়ও তিনি এই সময় প্রদান করছেন। তারাও নিশ্চয়ই এরকম রায় দেবে। বাবা এসেই সমগ্র সৃষ্টি চক্রের খবরাখবর দেন। সন্তানদেরকে সামলাও, কিন্তু বুদ্ধি যেন বাবার সাথেই যুক্ত থাকে। বুঝতে হবে যে এটা হলো কবরখানা। মুহূর্তের মধ্যেই এখন সব কিছু অন্ধকার হয়ে যাবে। আমরা এখন পরিস্থানে যাচ্ছি, স্বর্গ দুনিয়া যাচ্ছি। কত সহজ বোঝার মতো বিষয়। বাবা বোঝাচ্ছেন, কোনো সাকারী কিংবা আকারী দেবতার সাথে বুদ্ধি যুক্ত করো না। বাবা দালাল রূপে এইসব কথা বোঝাচ্ছেন, মায়ার থেকে তোমাদেরকে মুক্ত করাচ্ছেন। একটা গীত আছে, আত্মা পরমাত্মা বহুকাল ধরে ছিল দূরে, সুন্দর মিলন মালা হলো যখন মিলে গেল সদ্গুরু দালাল রূপে। তো এই অনুভব এই সময় তোমরা যখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, তখন তোমাদের অনুভব হচ্ছে দেব দেবতারাই অনেক দিন আলাদা থেকেছে। ওরাই সবার আগে পার্ট প্লে করতে আসে। সুন্দর মেলা হয়ে গেল, তাই না? যখন সদ্গুরু মিলে গেল দালাল রূপে, তোমাদের অনেক অনেক সৌভাগ্য। তোমরা সৌভাগ্যশালী আত্মা। তিনি দালাল রূপে বলছেন, একমাত্র আমাকেই স্মরণ করো এবং প্রতিজ্ঞা করো যে আমি কাম চিতা থেকে নেমে জ্ঞান চিতায় বসবো। এটাই তোমাদের চ্যালেঞ্জ মায়ার সঙ্গে। তাহলে তোমরা রাজ্যভাগ্য পেয়ে যাবে। মায়া তোমাদের কাছে পরাজিত হবে। নিজের কাছে রেকর্ড রাখো যে আমি কতক্ষণ এই রকম মোস্ট বিলেভেড বাবাকে স্মরণ করি। কন্যা তো দিন রাত তার পতিকে স্মরণ করে। বাবা বলছেন, হে আমার নিদ্রাজিত সন্তানরা, তোমরা এখন পুরুষার্থ করো। প্রথমে 1 ঘন্টা, আধ ঘন্টা শুরু করো, তারপর ধীরে ধীরে বাড়তে থাকবে আর প্র্যাকটিস হয়ে যাবে। আমার সাথে যোগযুক্ত থাকলে তোমরা পাস উইথ অনার হয়ে যাবে। এটাই তোমাদের লক্ষ্য। এটা হলো বুদ্ধির রেস। একটু সময় লাগে, কিন্তু এই বুদ্ধিযুগের দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কাটবে। তারপর তোমরা 21 জন্ম ধরে অটল, অখণ্ড এবং সুখ শান্তিময় রাজত্ব করবে। আগের কল্পেও করেছিলে, এখন পুনরায় রাজ্যভাগ্য নাও, আবারও করবে, আবারও ড্রামা ঘুরে আসবে। প্রতিকল্পে আমরাই স্বর্গ বানাই আর রাজত্ব করি। তারপর আমাদের এই মায়া নরকবাসী বানিয়ে দেয়। আমরা এখন রাম সম্প্রদায়ের, তার সাথেই এখন আমাদের প্রেমের সম্পর্ক। আমাদেরকে বাবা তার পরিচয় দিচ্ছেন, বুঝিয়ে দিয়েছেন। বাবা হলেন স্বর্গের রচয়িতা। তার সন্তান হয়ে আমরা নরকে কেন পড়ে আছি? আমরা নিশ্চয়ই কখনো স্বর্গে ছিলাম। বাবা তো স্বর্গ রচনা করেন।
ব্রহ্মা কুমার কুমারীরা সবাইকে জীবন দান করে। এ হলো তোমাদের এই সঙ্গম যুগে বিশেষ এক সুযোগ। কাল কখনো ওদের প্রাণকে অকালে কিংবা বেকায়দা নিয়ে যাবে না। ওখানে অকালে মৃত্যু হওয়া অসম্ভব, অর্থাৎ সত্যযুগে এমন দুনিয়াতে তোমাদের প্রেরণের জন্য এখন ব্রহ্মা কুমারীরা তোমাদেরকে পড়াচ্ছেন। ওখানে তো কান্নাকাটিও হয় না, মায়াও থাকে না। তোমরা সাক্ষাৎকারও করেছ, সাক্ষাৎকারে দেখেছ যে শ্রীকৃষ্ণ কিভাবে জন্ম নেয়, চারিদিকে একেবারে আলো ঝলমল করে ওঠে। সত্যযুগের প্রথম রাজকুমার বলে কথা। কৃষ্ণ হলো নম্বর 1 শতপ্রধান, তারপর আবার শত, রজ, তম অবস্থায় আসবে। যখন একেবারে তম পুরাতন হয়ে যায় তখন এক শরীর ত্যাগ করে অন্য শরীর নেওয়া হয়। এখানেই এরকম অভ্যাস করা হয়, বাবা আমরা এখন তোমার কাছে আসছি, এটাই হলো তোমাদের ড্রিল। এরপর ওখান থেকে আমরা স্বর্গে গিয়ে নতুন শরীর নেব। এখন তো বাবার কাছ থেকে বাবার কাছে ফেরত যেতেই হবে, পরমধামে যেতেই হবে, আমাদের আসল ঘরে, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, অকালে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে প্রাণ দান করার সেবা করতে হবে। রাবণ সম্প্রদায়কে রাম সম্প্রদায় বানাতে হবে। নাম্বার 2, কেবল বাবার সাথেই আন্তরিক প্রেমের সম্পর্ক রাখতে হবে। বুদ্ধিকে বিচলিত করা উচিত নয়। নিদ্রাকে জয় করে স্মরণের সময়কে ক্রমশ বাড়াতে হবে, চার্ট রাখতে হবে। বরদান, শ্রীমত অনুসারে আজ্ঞে বাবা জি হুজুর করে হুজুরকে হাজির অর্থাৎ উপস্থিত অনুভবকারী সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। তার অর্থ হলো যে প্রতিটি বিষয়ে বাবার শ্রীমত অনুসারে আজ্ঞে বাবা করে থাকে, তো বাচ্চাদের আজ্ঞে বাবা করা আর বাবাকেও তখন বাচ্চাদের সামনে হাজির হতে হয়। যখন হুজুর হাজির হয়ে যাবেন তখন কোনো কিছুর আর অভাব থাকবে না, সদা সম্পন্ন হয়ে যাবে। দাতা আর ভাগ্য বিধাতা দুইয়েরই প্রাপ্তির ভাগ্য তখন ললাটে ঝলমল করতে থাকবে। আজকের স্লোগান, পরমাত্মা সম্পদের উত্তরাধিকারের অধিকারী হয়ে থাকো, তবে অধীনতা আসতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।